সম্মানিত হাজিরিন, আজকে আমরা আলোচনা করব ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় দান। এই দানের আরেকটি মাধ্যম হচ্ছে যাকাত দেওয়া। এই যাকাতের আরেকটি অংশ হচ্ছে ফসলের যাকাত দেওয়া। আমরা সম্পদের যাকাত এই ব্যাপারে অনেক আলোচনা শুনে থাকি, কিন্তু ফসলের যে যাকাত রয়েছে, ফল এবং ফসলের যাকাত রয়েছে, এই বিষয়টা আমরা জানি না। আমরা অনেকেই জানি না যে ফসল এবং ফলের যাকাত দিতে হয়। আল্লাহ তাআলা এটা ওয়াজিব করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন। ফল এবং ফসলের যাকাত দেওয়া যে ফরজ, এটা আমরা জানি না। আমরা শুধু মনে করি যে যাদের অনেক টাকা আছে শুধু তারাই যাকাত দিবে, নেশাব পরিমাণ সম্পদের মালিক যারা শুধু তারাই যাকাত দিবে। কিন্তু ইসলামের বিধান হচ্ছে যে নেশাব পরিমাণ অর্থের টাকার মালিক যিনি হবেন তিনি যেমন যাকাত দিবেন, নেশাব পরিমাণ স্বর্ণের মালিক যিনি হবেন তিনি যেমন যাকাত দিবেন, নেশাব পরিমাণ রৌপ্যের মালিক যিনি হবেন তিনি যেমন যাকাত দিবেন, নেশাব পরিমাণ গরু, ছাগল, মহিষ, দুম্বা, উট এইগুলোর মালিক যিনি হবেন তিনি যেমন যাকাত দিবেন, ঠিক তেমনি ভাবে ফসলেরও নেশাব রয়েছে, নির্দিষ্ট পরিমাণ রয়েছে। সেই পরিমাণ ফসল হলে পরে ফসল এবং ফলেরও যাকাত দিতে হবে। এটা আল্লাহর বিধান। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে এই বিধান স্পষ্ট করে দিয়েছেন। আমাদের জন্য আল্লাহ তাআলা এই বিধান লিপিবদ্ধ করে দিয়েছেন। তাহলে যেটা আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে দিয়েছেন, সেই বিধান সম্পর্কে আমাদের জানা দরকার আছে না নাই? সম্মানিত বন্ধুগণ আমার, তার আগে আমরা সংক্ষেপে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান করার যে সওয়াব বা গুরুত্ব, ফজিলত, সে সম্পর্কে আমরা সংক্ষেপে একটু জেনে নেই। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা আল ইমরান 3 নম্বর সূরার 92 নম্বর আয়াতে কারিমার ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, বান্দা তুমি যেই জিনিসটা ভালোবাসো, তোমার কাছে যেই জিনিসটা প্রিয়, সেই ভালোবাসার সেই প্রিয় জিনিসটা তুমি আল্লাহর রাস্তায় দান করো। তার মানে হলো এই আল্লাহর রাস্তায় যে জিনিসটা দান করতে হবে সেটা হতে হবে উত্তম জিনিস এবং ভালো জিনিস। কোনো নষ্ট জিনিস, পচা জিনিস আল্লাহর রাস্তায় দান করা যাবে না। কোনো নষ্ট, পচা, ছেঁড়া জিনিস যদি আল্লাহর রাস্তায় দান করা হয়, ওই দান আল্লাহর দরবারে কবুল হবে না। আমার বন্ধুগণ, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দেখতে পেলেন মসজিদে নববীর সঙ্গে কিছু খেজুর বাঁধা রয়েছে, খেজুরের একটা আটি বাঁধা রয়েছে। আল্লাহর নবী দেখলেন সেই খেজুরটা খুবই নিম্নমানের। আল্লাহর নবী বললেন, কে এই খেজুরের এই গোছাটা কে দান করেছে? এত নিম্নমানের খেজুর কে দিয়েছে? ওই ব্যক্তিকে যদি এই খেজুর দেওয়া হয়, ওই ব্যক্তি নিজেও এই খেজুর খাবে না। আমার বন্ধুগণ, অনেক মানুষ আছেন যে ভালোটা নিজের জন্য ব্যবহার করেন, নিজের জন্য রেখে দেন, কিন্তু আল্লাহর জন্য, রাসূলের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য, এতিমদের জন্য, গরিবদের জন্য যেটা বাজেট করেন সব থেকে নিম্নমানেরটা। কথা বলেন ঠিক কিনা? যেমন দেখা যায় মসজিদের জন্য যদি কালেকশন করতে যাওয়া যায়, সবাই না, সবাই ভালো আছে, 2-1 জন আছে এরকম যে ভালো ধানটা দেবে না, ওই যেই ধানের মধ্যে সিটি আছে বেশি ওইটা দেয়। পেঁয়াজ কালেকশনের সময় ভালো পেঁয়াজটা দেয় না, যেটা ফাটা পেঁয়াজ আছে ওইটা দেওয়ার চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? তবে আপনার এই এলাকায় নাই, অন্য এলাকায় আছে, এইরকম করে। পাট কালেকশন করতে গেলে ভালো যেটা ধুয়েছে, ভালো রং হয়েছে সেটা না দিয়ে যেটা রং হয় নাই ওইটা দেওয়ার চেষ্টা করে, ঠিক কিনা? কিন্তু আল্লাহর রাস্তায় যেটা দান করতে হবে সেটা সর্বোত্তমটা দান করার নির্দেশনা দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন।
আমার বন্ধুগণ, যারা আল্লাহর রাস্তায় দান করে তারা হলো ঈমানদার। তাদের পরিচয় আমার আল্লাহ তাআলা দিয়েছেন সূরা বাকারার মধ্যে ৩ নম্বর আয়াতে আমার আল্লাহ পাক বলেন, আল্লাযীনা আমানু আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, অবশ্যই যারা ঈমানদার হবে, আল্লাযীনা ইউমিনুনা, যারা ঈমান আনবে গায়বের প্রতি, অদৃশ্যের প্রতি যারা ঈমান আনবে, তারা 3টা কাজ করবে। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন তারা নামাজ আদায় করবে, তারা যাকাত দান করবে, তারা নামাজ আদায় করবে, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করবে, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে রিজিক দিয়েছেন সেখান থেকেই তারা দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাদেরকে আল্লাহ যে রিজিক দিয়েছেন সেখান থেকেই দান করবে, সামর্থ্য অনুযায়ী। আমার অনেক টাকা পয়সা হলে আমি দান করব, এখন করব না, বিষয়টা এমন নয়। সর্ব অবস্থায় দান করতে হবে, সর্ব অবস্থায়, সে সুখের সময় হোক আর দুঃখের সময় হোক, সচ্ছলতার সময় হোক আর অসচ্ছলতার সময় হোক, সব সময় দানের নির্দেশনা দিয়েছেন কে? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরান 134 নম্বর আয়াতে কারিমার ভিতরে আমার আল্লাহ তাআলা জানায় দিলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 4 শ্রেণীর মানুষ হলো মুহসিন, আর আমি এই মুহসিনদেরকে ভালোবাসি। এই 4 শ্রেণীর মানুষ তারা হচ্ছে যারা সচ্ছলতায় এবং অসচ্ছলতায় অভাবে, এবং যখন সম্পদ থাকে তখন যারা আল্লাহর রাস্তায় দান করে, এবং যারা তাদের রাগকে নিয়ন্ত্রণ করে, এবং মানুষকে যারা ক্ষমা করে দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। এইগুলো হচ্ছে আল্লাহর মুহসিন বান্দাদের গুণাবলী। সচ্ছলতায় এবং অসচ্ছলতায় তখন দান করে। পকেটে 2 টাকা থাকলেও দান করে, পকেটে 2000 টাকা থাকলেও দান করে, সব সময় দান করে। আমার বন্ধুগণ, আমার ভাইয়ের একান্ত আপনজনেরা, আমাদের যে সম্পদ আমরা উপার্জন করছি, একদিন যখন আমাদের মৃত্যু এসে যাবে তখন কিন্তু এই সব সম্পদ রেখে আমাদেরকে চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? কাপড়ের কোনো পকেট আছে? কাফনের কোনো পকেট আছে? কোনো পকেট নাই, সব সম্পদ রেখে যেতে হবে। তাহলে আমাদের কি অবশ্যই ওই মৃত্যুর পূর্বে আমাদের সম্পদ থেকে দান করতে হবে, ঠিক কিনা? কারণ মৃত্যুর পরে ওই সম্পদে আমার আর কোনো কর্তৃত্ব থাকবে না, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 254 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ তাআলা জানায় দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফীহি খুল্লাতুন ওয়ালা শাফাআ ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 254 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা জানায় দিলেন, হে ঈমানদারেরা, পৃথিবীতে তোমরা যারা ঈমান এনেছো তোমরা শুনে রাখো, তোমরা আমার রাস্তায় দান করো। ওই দিন আসার পূর্বে, যেই দিন আর কোনো বেচা কিনা চলবে না, আর কোনো কিছু বিক্রয় করা হবে না, ক্রয়ও করা হবে না। মুফাসসিরিন ইকরামরা বলছেন ওই দিন হলো, ওই দিন দুনিয়াতে ওই দিন হলো মৃত্যুর দিন। মৃত্যু হয়ে গেলে মানুষকে আর বেচা কিনা করতে পারবে? আর পরকালে হলো আখেরাত।
তার মানে মুফাসসিরিন ইকরামরা বলছেন আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন তোমার মৃত্যু আসার পূর্বে তুমি আল্লাহর রাস্তায় দান করো। কারণ আখেরাতে কোনো কেনাবেচা চলবে না। আখেরাতে যদি কেউ বলে যে দুনিয়ার সব সম্পদ আল্লাহ আমি দিয়ে দিলাম, আমারে মুক্তি দেন, মিল উলার দুনিয়ার সব সম্পদ দিয়ে দিলাম, আল্লাহ ওকে মুক্তি দেন, আল্লাহ মুক্তি দেবেন? দেবেন না। অথচ আল্লাহ নবী বলছেন ও আমার উম্মতেরা শোনো, জাহান্নামের আগুন অত্যন্ত ভয়াবহ, জাহান্নামের আযাব অত্যন্ত কঠিন, অত্যন্ত ভয়াবহ। তোমরা ওই জাহান্নামের আযাব থেকে যদি বাঁচতে চাও, একটি খেজুর দান করে হলেও জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। জাহান্নামের আগুন থেকে নিজেকে রক্ষা করে একটি খেজুর দান করে হলেও। যদি তোমার কাছে সুযোগ আছে একটি খেজুর দিয়ে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচার, তোমার কাছে যদি সুযোগ আসে তাহলে তুমি দান করে দাও। আমার বন্ধুগণ, একান্ত আপনজনে আমরা দুই হাত খুলে দান করব। যখন দান করব, এই দানের ভিতরে কোনো একটা দান যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, ওটাই আপনার আমার নাজাতের ওসিলা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর রাস্তায় যারা দান করবে, আমার আল্লাহর পথে যারা ব্যয় করবে, আমার আল্লাহর পথে যারা যে পরিমাণ ব্যয় করবে, আল্লাহ তাআলা ওই দানকে 10 গুণ বৃদ্ধি করে সওয়াব দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা আনআম 130 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ তাআলা বলেন, যারা আমার পথে, আমার রাস্তায়, আমার জন্য, আমার দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, আমার ঘর মসজিদের জন্য যারা দান করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সেই দানকে আশরু 10 গুণ করে আমি ফিরায় দেব। সুবহানাল্লাহ। কয় গুণ বলেন? 10 গুণ। তার মানে আল্লাহর রাস্তায় যদি কেউ দান করে, তাহলে দেখেন আল্লাহর রাস্তায় দান করলে সম্পদ কখনো কমে না। কারণ আল্লাহই বলছেন আমি 10 গুণ করে ফিরাই দেব। কয় গুণ? 10 গুণ হয়ে আপনার কাছে ফিরে আসবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই দান করা মানে সঞ্চয় করা, আখেরাতের ব্যাংকে সঞ্চয়। আখেরাতে যে দেখব যে আমার সেই দানকে আল্লাহ 10 গুণ বৃদ্ধি করে, 10 গুণ বৃদ্ধি করে আল্লাহ পাক সেই অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য জাযা খায়ের উত্তম প্রতিদান আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 261 নম্বর আয়াতে কারিমার ভিতরে আমার আল্লাহ পাক আরেকটি উদাহরণ তুলে ধরেছেন। আমার আল্লাহ পাক বলেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম কামাসালি হাববাতিন আম্বাতাত 7 সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশাউ আল্লাহু ওয়াসিউন আলিম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সূরা বাকারা 261 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলছেন, আমার পথে, আমার দ্বীনের জন্য যারা দান করবে, তাদের দানের উদাহরণ, মিসাল মাসালু মানে উদাহরণ, এক্সাম্পল। আল্লাহ বলছেন এক্সাম্পলটা হলো এই, উদাহরণটা হলো এই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সেই দানটাকে কিভাবে তার কাছে ফিরায় দেব। শোনো ও কৃষক ভাইরা, আমার মনে হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে উদাহরণটা কোরআনে কারীমে সূরা বাকারার 261 নম্বর আয়াতে কারিমার ভিতরে দিয়েছেন, এই উদাহরণটা কৃষকরা যেমন বুঝবে, পৃথিবীর আর কেউ এত সুন্দর করে বুঝবে না। কারণ আল্লাহ তাআলা বলছেন, শোনো, যখন তোমরা কোনো একটা বীজ, যখন তোমরা জমিনের মধ্যে তোমরা একটা বীজ যখন তোমরা রোপণ করো, তখন ওই বীজ থেকে একটা গাছ হয়।
অনেক সময় দেখা যায় একটা ধান যখন আপনি চারা দিয়েছেন, ওই একটা ধান থেকে যখন আপনি চারা হলো, একটা চারা হয়, এরপরে ওই চারাটা যখন আপনি জমিনের মধ্যে যখন লাগায় দেন, ওই আতাল থেকে তুলে যখন জমিনের মধ্যে যখন ধানের ভুঁইতে যখন জমিতে লাগায় দেন, আমার বন্ধুগণ, তখন দেখা যায় ওই একটা জায়গায় থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গায় 7টা আল্লাহ তাআলা ডগা তৈরি করে দেন, ডাল তৈরি করে দেন। কয়টা? হ্যাঁ, আল্লাহ তাআলা কি বলছেন দেখেন, কামাসালি হাব্বাতিন আম্বাতাত সাবা সানাবিলা। সাবা মানে কত? 7টা। অনেক সময় আপনি ধানের যে গোছটা তৈরি হয়, লাগাইছিলেন তো একটা, কিন্তু যে গোছটা হয়েছে সেই গোছ থেকে দেখবেন 7টা 8টা 10টাও হতে পারে। পারে কি পারে না বলেন? আল্লাহ 7টার কথা বলছেন। আমার বন্ধুগণ, এই যে একটা গাছ থেকে 7টা ডাল 7টা ছড়া আল্লাহ তাআলা বাইর করে দিলেন, এরপরে প্রথম কয়টা ছিল? একটা। খেয়াল করেন, এরপরে 7টা হলো, 7টার অনেক সময় বেশি হয়, 10টা হয়। আমার বন্ধুগণ, এরপরে এই 7টা ডালের মাথায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সাবা সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিআতু হাব্বা। মিআতুন মানে 100। আল্লাহ পাক প্রত্যেকটা ডালের মাথায় 100টা করে ধান দিয়া দেন। সুবহানাল্লাহ। এক থেকে কত হলো? 7টা ডাল, 7 ডালে 100 করে, কত হইলো? 700। তাহলে আল্লাহর কোরআনের কথা ঠিক আছে। এবার বাড়ি যে আপনি আপনার ধানের যে গোছা ছিল, ওই একটা গোছার কয়টা ডাল আর এক একটা ডালে কত করে ধান আপনি গুনবেন। তাতে দেখা যায় অনেক সময় 100 থেকে 150 ধান আমাদের দেশি ধানের মধ্যে থাকে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে একটা ধান পাওয়া গেছে, যেই ধানের নাম আছে ফাতেমা ধান। এই ধানের আপনার শাখায় 1000-এরও বেশি ধান পাওয়া গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। দিয়েছেন কে? আল্লাহ তাআলা বলছেন কোরআনে যে আমি এর থেকেও বেশি দিতে পারি, আমি এর থেকে কম বেশি এই দেওয়ার মালিক কে? তাহলে আপনি আল্লাহর রাস্তায় যদি 1 টাকা দান করেন, সেই 1কে 7 দিয়ে গুণ করেন, 1 থেকে 7 হবে, 7 থেকে 700 হবে। এর থেকে বেশি করে দিতে পারেন তিনি কে? তাহলে আল্লাহর রাস্তায় দান করলে কি কমে? কমে না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানান ফায়ুদাইফাহু লাহু ওয়া লাহু আজরুন কারীম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক কোরআনে বলছেন, কে আসো? ও তোমরা কে আসো? আমার বান্দারা কে আসো? আমি আল্লাহ রব্বুল আলামিনকে তোমরা ঋণ দেবে, কর্জ দেবে, উত্তম ঋণ। আল্লাহ বলছেন আমারে ঋণ দাও, অথচ আল্লাহর নাম হচ্ছে আল্লাহুস সামাদ। আল্লাহ হচ্ছেন অমুখাপেক্ষী। আল্লাহ কি বলেন? অমুখাপেক্ষী। আল্লাহর কারোর কাছে চেয়ে থাকতে হয় না। আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্ব পরিচালনা করতে গিয়ে কখনো দুর্বলতা অনুভব করেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। সে আল্লাহ বলছেন, কে আসো আমারে ঋণ দিবা, আমার একটু ধার দিবা? কে আসো? এই আয়াতে তাফসীরের মধ্যে লেখা হয়েছে যে আল্লাহ ধার চাচ্ছেন, তার মানে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য, আল্লাহর এই ইসলাম এটা সুপ্রতিষ্ঠিত করার জন্য যত কাজ আছে, সেই কাজগুলো আঞ্জাম দেওয়ার জন্য অর্থের প্রয়োজন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সেই জায়গায় আল্লাহ তাআলা নিজেই অর্থ চাচ্ছেন আপনাদের কাছে। কে আসো দান করবে? যখন আপনাদের কাছে প্রেজেন্টেশন করা হবে যে আল্লাহর দ্বীনের জন্য দান করেন, আল্লাহর ঘরের জন্য দান করেন, মসজিদের জন্য দান করেন, তখন আপনাদেরকে দিতে হবে। আর মনে রাখতে হবে, আপনার কাছে দুনিয়ার কোনো মানুষ চায় নাই, আল্লাহ নিজেই চেয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ চাওয়ার পরে কি বলছেন? ফায়ুদাইফাহু লাহু ওয়া লাহু আজরুন কারীম। আমি আল্লাহ ওটাকে বহু গুণে বৃদ্ধি করে, এবং আমি আল্লাহ তার জন্য আরো পুরস্কার রেখে দিব। সুবহানাল্লাহ। আজরুন কারীম, সম্মানিত পুরস্কার আমি রাখবো। আমার বন্ধুগণ, এবার আসেন, আল্লাহ বলছেন আমারে যদি ঋণ দাও
আমি তোমার সেটাকে বৃদ্ধি করে তোমার কাছে ফিরিয়ে দেব। বলছেন কে? এখন বলেন আল্লাহর কথা কি মিথ্যা হতে পারে? মিথ্যা হয়? আল্লাহ বলছেন ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, কে আছে আমি আল্লাহর চাইতে বেশি সত্য কথা বলে? এরপরে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ, আল্লাহ তাআলা কখনো ওয়াদা খেলাপ করেন না। বলছেন আমি দেব, বেশি করে দেব। প্রথম বলছে আল্লাহ 10 গুণ করে দিবেন, তারপরে কোরআনের আয়াত দিয়ে বলছি 10 গুণ দিবেন, তারপরে বলছি আপনার ওটাকে আল্লাহ 700 গুণ করে দিবেন, তারপরে বলছি যে আল্লাহ তাআলা আপনাকে ওটা বৃদ্ধি করে এর সাথে আল্লাহ তাআলা আপনাকে সম্মানজনক পুরস্কার দান করবেন। এটা কেন দিবেন? যদি আল্লাহর রাস্তায় আমরা ব্যয় করি। কতটুকু করি? কতটুকু? আল্লাহ যা দিয়েছেন, সূরা বাকারা 3 নম্বর আয়াত, অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ আমাদের যা রিজিক দিয়েছেন, যার যা দিয়েছেন, কারোর 5,000 টাকা আয় মাসে, কারোর 50,000 টাকা, কারোর 5 লাখ, কারোর 5 কোটি, ঠিক কিনা? যার যা আছে তার থেকে সে সামর্থ্য অনুযায়ী আল্লাহর রাস্তায় দিবে। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, সচ্ছলতায় অসচ্ছলতায় যার যতটুকু সামর্থ্য সে যখন দিবে তখন আল্লাহ তার সম্পদকে এইভাবে বাড়ায়া দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, একান্ত আপনজনেরা আমার, এরপরে আমরা একটি হাদিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দেখেন কোন হাদিসের মধ্যে যদি আল্লাহ তাআলা বলেন এই কথা উল্লেখ থাকে, সেই হাদিসটা হচ্ছে হাদিসে কুদসি। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর লক্ষ লক্ষ হাদিস আছে, কিন্তু হাদিসে কুদসির সংখ্যা খুব কম, মাত্র 150-200 হাদিস হাদিসে কুদসি। এই হাদিসে কুদসির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, বিশ্বনবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ক্বাল আল্লাহু আনফিক ইয়া আবনা আদম আনফিক আলাইক, আল্লাহ বলেন হে বনি আদম তুমি দান করো, হে বনি আদম তুমি দান করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বনি আদমকে ডাক দিয়ে বলছেন দান করো। আর আল্লাহর নবী বলছেন শোনো, জাহান্নামের আযাব খুব কঠিন ভয়াবহ, একটি খেজুর দান করেও যদি জাহান্নামের আগুন থেকে রক্ষা পাওয়ার সুযোগ এসে যায় তাহলে তোমরা সেই সুযোগটা গ্রহণ করে নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমি আপনাদের কাছে আরেকটি কথা বলবো, সেটা হচ্ছে এই যে আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা বিধান করে দিয়েছেন, সেটা হচ্ছে যাকাত। এই যাকাতের আলোচনা বেশি হয় হচ্ছে রমজান মাসে। কি মাসে? কিন্তু যাকাত দেওয়ার কিন্তু নির্ধারিত কোনো মাস নাই। আপনারা কি এটা জানেন? যাকাত দেওয়ার নির্ধারিত কোনো মাস নাই। রমজান মাসে রোজা রাখতে হয়, কিন্তু যাকাত দেওয়ার কি কোনো মাস আছে? নির্ধারিত কোনো মাস নাই। আমার কাছে কোনো টাকা আসলো, সেই টাকা যদি নেশাব পরিমাণ হয়, ধরেন নেশাব হলো 1 লক্ষ টাকা, এই 1 লক্ষ টাকা যদি আমার এই যে আজকের যে দিন, এই ডিসেম্বর মাসের আজকে 6 তারিখ, এই 6 তারিখ আগামী ডিসেম্বর মাসের 6 তারিখ, মানে এটা আমি ইংরেজি বলছি, এটা আরবি হবে, আরবিতে কিন্তু বছরে 11 দিন কম। তাহলে আপনি যদি ইংরেজি মাস ধরে দেন তাহলে 33 বছরে আপনার জীবন থেকে কিন্তু অনেক দিন কেটে যাবে। যাই হোক, সম্মানিত হাজিরিন, একান্ত আপনজনেরা আমার, আমি যে কথা বলছিলাম যে এই যে যাকাত, এই যাকাত 1 বছর পরে আমি হিসাব করব যে আমার এই সম্পদটা সেই নেশাব পরিমাণ আছে কিনা। এর মাঝখানে কমে গেছে, আবার বাড়েছে, কমেছে, বাড়েছে। 1 বছর পরে যদি আমার সেই 1 লক্ষ টাকা থাকে তাহলে সেখান থেকে আমাকে কি করতে হবে? শতকরা 2.5 টাকা যাকাত দিতে হবে। এটা হচ্ছে টাকার হিসাব। এরপরে স্বর্ণের হিসাব আছে, রৌপ্যের হিসাব আছে, ছাগল এবং গরুর হিসাব আছে, উট দুম্বা এগুলোরও হিসাব আছে, ব্যবসায়িক মালেরও হিসাব আছে। আরেকটি হিসাব আল্লাহ তাআলা স্পষ্ট করে কোরআনের ভিতরে বলেছেন, সেটা হচ্ছে ফল ফসল, ফল এবং ফসল, ফলমূল যেগুলো হয় এইগুলোরও যাকাত আছে। যেমন আঙ্গুর, বেদানা, ডালিম এইগুলোর যেমন যাকাত আছে, ঠিক আমাদের দেশে কি হয়? ধান হয়, গম হয়, ভুট্টা হয়, যে ফসলই হোক না কেন এইগুলোরও যাকাত আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যারা যাকাত দেবে তাদের সম্পদ আমি আল্লাহ বৃদ্ধি করে দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। যাকাত শব্দের 2টা অর্থ, একটা অর্থ হচ্ছে বৃদ্ধি হওয়া, প্রবৃদ্ধি হওয়া, আরেকটা অর্থ হচ্ছে যে পরিশুদ্ধ করা। আরেকটা শব্দের অর্থ হচ্ছে পরিশুদ্ধ হওয়া।
তার মানে জাকাত ওই সম্পদকে পরিশুদ্ধ করে। যদি কেউ তার সম্পদ থেকে জাকাত না দেয়, জাকাত ফরজ হওয়ার পরেও, তাহলে তার পুরা সম্পদ হারাম হয়ে যাবে। আর জাকাত যখন দেবে, দেওয়ার পরে অনেক সময় দেখা যাবে যে আমার সম্পদ থেকে কিছু তো চলে গেল, কিন্তু আল্লাহ বলছেন জাকাত দিলে আমি ওই সম্পদকে আমি আরো বাড়ায় দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। তো এখন আমাদের যে ফসলের যে জাকাত আছে, সেই জাকাতের বিধানটা আসলে কি কুরআন এবং হাদিসে আছে কিনা? কুরআনুল কারীমের সূরা আনাম 141 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, কুলু মিন সামারাতি ইযা আসমারা ওয়া আতু হাক্কাহু ইয়াউমা হাসাদি ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনাম 141 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আমি তোমাদেরকে যে ফলমূল ফল ফসল আমি তোমাদেরকে যা দান করেছি, ওইটা যখন তোমরা আরোহণ করবা, ওইটা যখন তোমরা আহরণ করবা, ওইটা যখন তোমরা সংগ্রহ করবা, ওইটা যখন মাঠ থেকে কেটে বাড়িতে নিয়ে আসবা, ওইটা যখন তোমরা তোমাদের বতরের সময় হবে, ওই সময়ে তোমরা তোমাদের ওই ফসল থেকে ওয়া আতু হাক্কাহু তোমরা সেটার হক আদায় করবে। সেটার কি আদায় করবে? হক আদায় করবে। এখানে মুফাসসিরিন ইকরামরা বলছেন যে ওইটার যাকাত দিতে হবে, মানে সদাকা করতে হবে। সেই সদাকার একটা পরিমাণ হাদিসের মধ্যে এসেছে। সম্মানিত হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সেই পরিমাণটা হচ্ছে খামসাতু উসুকিন সাদাকা। তোমরা তোমাদের ফসলের 5 ওয়াসাক যদি হয় তাহলে তোমরা সেটার সদাকা করবে। 5 ওয়াসাক, এটাকে আরবির যে পরিমাণ আছে সেই পরিমাণ দিয়ে গুণ করলে হয় 18 মণ 300 গ্রাম। আমাদের যারা ওলামা ইকরাম আছেন তারা বলছেন যে এটা হচ্ছে 20 মণ। কয় মণ? 20 মণ। তো মূলত কথাটা হচ্ছে যে 10 ভাগের 1 ভাগ ফসল জাকাত দেওয়াটাই হচ্ছে ওসর। 10 ভাগের 1 ভাগ জাকাত দেওয়াটাই ওসর। তো সেটা কিভাবে 10 ভাগের 1 ভাগ আর কিভাবে 20 ভাগের 1 ভাগ জাকাত হবে, সেই ব্যাপারেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আছে। বুখারী শরীফের 1484 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন, ফিমা সাকাতিস সামাই ওয়াল উয়ুনা ওয়া কানা আসারিয়াল উশরা ওমা সুকিয়া নাদহি নিসফুল উশরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যদি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন, আর যদি সেখানে ঝর্ণার কোনো ধারা প্রবাহিত থাকে, ঝর্ণা ধারা প্রবাহিত থাকে, এই ঝর্ণার পানি আর বৃষ্টির পানির সাহায্যে যদি তোমরা কোনো ফসল উৎপাদন করো, তার মানে আপনি ধান লাগাইছেন, গম বুনে দিয়েছেন, পাট বুনেছেন, এরপরে আপনার আর কোনো সেচ দেওয়া লাগে নাই, কোনো ওষুধ দেওয়া লাগে নাই, কোনো কীটনাশক দেওয়া লাগে নাই, কোনো খরচ আপনার করা লাগে নাই, তাহলে ওই সম্পদ যদি 10 মণ আপনার ঘরে আসে, 10 ভাগের 1 ভাগ, 10 ভাগের কয় ভাগ? 1 ভাগ আশারা মানে 10, দশমাংশ মানে 10 অংশের 1 অংশ আল্লাহর রাস্তায় আপনাকে দান করতে হবে। তাহলে 10 ভাগের কয় ভাগ? তাহলে 10 মণে কয় মণ? অনেকেই আমরা 10 মণ পাট, 10 মণ গম, 10 মণ ধান আমরা পেয়ে থাকি, কিন্তু কখনোই কি আমরা 1 মণ আল্লাহর রাস্তায় দিয়েছি? দেয় নাই। আরেকটা জিনিস খেয়াল রাখবেন যে অনেক সময় বৃষ্টির পানিতে হয় না, আমাদের নিজেদের সেচ দিতে হয়, আমাদের নিজেদের ওষুধ দিতে হয়, কীটনাশক দিতে হয়, অনেক খরচ আছে। এই ক্ষেত্রে নিয়ম হলো যে 20 ভাগের 1 ভাগ। কয় ভাগ? 20 ভাগের 1 ভাগ। তাহলে আমার ঘরে যদি 20 মণ ধান, 20 মণ গম, 20 মণ পেঁয়াজ, 20 মণ রসুন, 20 মণ পাট যদি আসে, আমাদের যেগুলো আপনারা চাষ করেন, 20 মণ তিল, 20 মণ সরিষা যদি কখনো আসে, সেখান থেকে 20 ভাগের 1 ভাগ আপনি যত টাকাই আপনি জমিতে খরচ করেন, 20 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় দান করতে হবে। 20 মণে 1 মণ, 100 মণে কয় মণ? 5 মণ। তাহলে 100 মণ ধান অনেকেই পায় আমাদের সমাজে, আছে না নাই? তাহলে তাকে অবশ্যই জাকাত দিতে হবে। আর জাকাত দেওয়ার সময় নিয়ম হচ্ছে একজন ভালো আলেমের কাছে গিয়ে নিজের সম্পদের সম্পূর্ণ বিবরণ দেওয়া।
বিবরণ দেওয়ার পরে তিনি হিসাব করে দিবেন যে আপনার সম্পদের এখন কত টাকা জাকাত হলো বা আপনার ফসলের কতটুকু জাকাত হলো, তখন সেই জাকাতটা দিতে হবে। কুরআনুল কারীমে সূরাতুত তাওবার 60 নম্বর আয়াত অনুযায়ী এই 60 নম্বর আয়াতে কোথায় কোথায় জাকাত দেওয়া যাবে এই কথা আল্লাহ বলে দিয়েছেন। 8টা খাত আছে। কয়টা খাত বলেন? 8টা খাত। তাহলে ফসলের যে জাকাত দিতে হবে এটা কোরআন এবং হাদিসে আছে না নাই? আছে না নাই? এইটা সম্পর্কে আরো বিস্তারিত জানতে হবে। সম্মানিত হাজিরিন, যারা ইমানদার, যারা তাকওয়াবান, যারা মুমিন, যারা মুত্তাকিন, তাদেরকে কোনো জিনিস জোর করে করানো লাগে না। যখন তারা কোনো জিনিস জানে সেটা আরো বেশি জানার জন্য চেষ্টা করে এবং মনে করে যে আমার এটা হারাম হয়ে যাচ্ছে কিনা, এটা আমার গুনাহ হচ্ছে কিনা, তখন সে এটা জানে, জানার পরে সে সেটা পালন করার চেষ্টা করে। আমরা এই যে আজকে ওসরের কথা শুনলাম, শোনার পরে আমরা যদি বলি যে ও আমার দেয়া লাগবে না, ও আমার দেয়া লাগবে না, জীবনে কোনো দিলাম না, জীবনে কোনো দিন শুনি নাই, এই হুজুর দেখি নতুন কথা বলতেছে। সম্মানিত হাজিরিন, এটা কোরআন হাদিসে আছে না না, এটা আপনারা আরো গবেষণা করবেন, আরো আলেমদের কাছে শুনবেন। কিন্তু আপনারা যদি কোরআন এবং হাদিসে সত্যই থাকে, আমি তো অবশ্যই দলিল দিয়ে বললাম, তখন আপনারা আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। যদি না করেন কি ক্ষতি হবে জানেন? এই কুরআনুল কারীমে সূরা কলামের ভিতরে একটা ঘটনা আছে। 18 নম্বর আয়াত থেকে 23 নম্বর আয়াতের ভিতরে একটা ঘটনা আছে। সেই ঘটনা হচ্ছে ইয়ামেনের রাজধানী হচ্ছে সানা। এই ইয়ামেনের রাজধানী সানায় এখানে একজন লোক বসবাস করতেন। সেই লোকটা খুব আল্লাহওয়ালা ছিলেন। খুব মনোযোগ দিয়ে ঘটনাটা শুনবেন। খুব আল্লাহওয়ালা মানুষ ছিলেন এই ব্যক্তি। তিনি যেই দিন তার সম্পদ, তার ফসল যেই দিন তিনি ঘরে তুলতেন, ওই দিন ঘরে তোলার পূর্বেই তিনি তার ফসল থেকে আল্লাহর রাস্তায় সাদাকা করে দিতেন। জোরে বলে সুবহানাল্লাহ। গরিব মানুষেরা ওই দিন তার বাড়িতে চলে আসতো যে আজকে অমুক ফসল কাটবে, আমাদেরকে দান করবে। আমার বন্ধুগণ, তো একদিন উনি হঠাৎ করে মারা গেলেন। মারা যাওয়ার পরে ওনার 4টা ছেলে ছিল। এই 4টা ছেলে না, 3টা ছেলে ছিল। এই 3টা ছেলে ওনারা পরামর্শ করলেন, আসলে আব্বা যে এই যে বছর বছর এই কাজটা করতেন, এই যে ধান পান এইগুলো নিয়ে এসে মানুষকে যে এইভাবে দিতেন, তা আমরা তো হিসাব করে দেখতেছি যে এই পরিমাণটা অনেক, এত টাকা, এত পয়সা, এত ধান চাল এইভাবে যে মানুষকে দিয়ে দিতেন, এইটা আমরা আর দেব না, এটা আমরা কি করব না, দেব না। তখন তারা চিন্তা করলেন যে আমরা যদি ধান, আমরা যদি গম, আমরা যদি ওই সরিষা কেটে বাড়িতে নিয়ে আসি, আমরা দিই আর না দেই, প্রতি বছর তো আব্বা দিতেন, যার কারণে গ্রামের মানুষের কাছে প্রচলন আছে, তারা আমাদের বাড়িতে চলে আসবে। তাহলে কি করতে হবে? তারা পরামর্শ করলো, শোনো, আমরা ফসল ঠিকই বাড়িতে নিয়ে আসবো, আমরা ফসল ঘরেও তুলবো, কিন্তু কোনো গরিব মানুষ জানবে না, কোনো গরিব মানুষকে জানতে দেব না। তাহলে কি করব? বলছে তাহলে আমরা যখন রাত থাকবে, রাতের অন্ধকারে আমরা আমাদের জমিতে যাব, রাতের অন্ধকারে ফসল কেটে নিয়ে এসে আমরা ফসল ঘরে তুলে ফেলবো, গরিব মানুষ জানবেও না, আমাদের কাছে চাইবেও না। আমার বন্ধুগণ, রাত যখন হয়ে গেল, গভীর রাতে ওই ছেলেরা একে অপরকে ডাকলো, এক ভাই আরেক ভাইকে ডেকে 3 জন তারা জমিতে চলে গেছে। যাওয়ার পরে এবার তারা তাদের জমিতে যখন তারা গেছে, যাওয়ার পরে ওরা অবাক হয়ে গেছে, হতবাক হয়ে গেছে। যাওয়ার পরে দেখে যে ওই তাদের যে ফসল, ওই ফসল আল্লাহর গজবে, আল্লাহর ক্রোধে গজবে ওই পুরা ফসল পুড়িয়ে নষ্ট হয়ে গেছে, পুরা ছাই পড়ে আছে। তখন একজন আরেকজনকে বলছে, ভাই, আমরা মনে হয় ভুল করে ওই দক্ষিণের মাঠে না যায় উত্তরের মাঠে চলে আসি, আমার ভুল মনে হয়, আমরা চিনতে পারতেছি না, রাতের অন্ধকারে আমরা মনে হয় অন্য জায়গায় চলে আসছি। তারপরে তারা দাঁড়ায় আছে। দাঁড়ানোর পরে কিছুক্ষণ পরে একটু আলো যখন, রাত যখন সরতেছে, যখন দিনের আলো প্রকাশিত হচ্ছে, তখন তারা তাকায় দেখলেন যে এই জমি তাদের জমি, এই জমি তার বাপের জমি, এটাই তার পৈতৃক সম্পত্তি, এই জমিতেই তারা ফসল করেছিলেন, ফসলগুলো পেকেছিল, এটাই তারা ঘরে তুলবেন। কিন্তু যখন তারা সিদ্ধান্ত নিয়েছে এই ফসলের মধ্যে যে গরিবদের হক আছে, এই হক আমরা দেব না, তখন আল্লাহ বলছেন তোদেরও খাতি। আল্লাহ তাআলা ওইটা একদম
একদম জ্বালায় পুরায় ভস্য করে দিয়েছেন। কোরআনের ডাইরেক্ট আয়াত নাজিল করে আল্লাহ তাআলা বিশ্বনবীকে ঘটনা শুনায় দিচ্ছেন আমাদের জন্য। তখন তারা বলল, বাল নাহনু মাহরুমুন, আমরা বঞ্চিত হয়ে গেলাম, আমরা মাহরুম হয়ে গেলাম। তখন তারা মাথায় হাত দিয়ে হাই হাই করতে করতে ওখানে বসে পড়ল। ওই ফসল আল্লাহ একদম নষ্ট করে দিয়েছিলেন। তাহলে আমার আপনার জন্য আমার আপনার আল্লাহ তাআলা যে সম্পদ দিয়েছেন, সেই সম্পদে যদি গরিবদের হক থাকে, এই হক দিতে আমাদের কোনো আপত্তি আছে? জোরে বলেন, কোনো আপত্তি আছে? আল্লাহ তাআলা কাকে কাকে আপনি দিবেন সেই লিস্টটা আল্লাহ তাআলা করে দিয়েছেন। 8টা খাতে আপনি আপনার জাকাতটা দিতে পারবেন। এই 8টা খাতের নিচের লাইনে আল্লাহ তাআলা বলেছেন, ফি সাবিলিল্লাহ, তোমরা যখন জাকাত দিবে আমি আল্লাহ তাআলা একটা খাত নিযুক্ত করে দিলাম, সেটা হচ্ছে আল্লাহর রাস্তায় তোমরা দান করবে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কাজের জন্য তোমরা জাকাতের অর্থ দিবে, কারণ জাকাতের অর্থ দিলে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হবে। আল্লাহর দ্বীন যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে রাষ্ট্রীয়ভাবে যারা জাকাত দেওয়ার সামর্থ্যবান ব্যক্তি আছে, রাষ্ট্র তাদের কাছ থেকে জোর করে হলো জাকাত নিবে। ঠিক কিনা বলেন? আমাদের দেশে কি এখন জোর করে কারো কাছ থেকে জাকাত নেওয়া হয়? স্বেচ্ছায় কেউ দিলে দেয়, না দিলে না দেয়। তো স্বেচ্ছায় যখন দেয়, তখন কিছু কিছু মানুষ টাকা পয়সা দেয়, আর কিছু কিছু মানুষ লুঙ্গি আর শাড়ি দেয়। যে জিনিসটা দেয় ওটা অচল জিনিস, কথা কন ঠিক কিনা? একদম নিম্নমানের জিনিস দেয়। আবার অনেক টাকা পয়সাওয়ালা মানুষ আছে, তারা জাকাতই দেয় না। ঠিক কিনা বলেন? আল্লাহ নবীর খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, যারা জাকাত দিতে অস্বীকার করবে তারা যেন আল্লাহ রসুল আর হযরত আবু বকরের সঙ্গে জিহাদের জন্য প্রস্তুতি নেয়, যুদ্ধের জন্য প্রস্তুতি নেয়। সম্মানিত হাজিরিন, তাহলে জাকাত দেওয়ার যতগুলো খাত আছে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ খাত হলো কি? আল্লাহ রাস্তায় দান করা। আমার বন্ধুগণ, আমাদের আলোচনা আমরা এখানেই শেষ করছি।